রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি প্রাণী আনলেন, একটি জানোয়ার। হাদিসের ভাষ্য হলো এই প্রাণীটা, এই জানোয়ারটা হলো জান্নাতের একটা প্রাণী। সুবহানাল্লাহ, জান্নাতের একটা প্রাণী। এই প্রাণীটা কতটুক? এই প্রাণীটা হলো খচ্চরের চেয়ে একটু বড়, গাধার চাইতে ছোট, গাধার চাইতে ছোট। তার দৃষ্টির সীমা এত বড়, তার দৃষ্টির সীমা যতদূর পর্যন্ত শেষ হয় সেখানে গিয়ে তার প্রথম কদম শেষ হয়। সুবহানাল্লাহ। এখানে বসে আছি আমরা, আসমানের দিকে যদি আমাদের দৃষ্টি চলে যায়, আমাদের শেষ সীমা চলে যায়, তাহলে এই দুনিয়া থেকে, জমিন থেকে তার প্রথম কদম হয় আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। এমন এক প্রাণী যাকে বলা হয় বোরাক, যাকে বলা হয় বোরাক। এই বোরাকের মাধ্যমে, বোরাক যখন আল্লাহ রসুলের সামনে আনা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বোরাকের মধ্যে আরোহণ করার জন্য তিনি ইচ্ছা পোষণ করলেন। আর ওই বোরাকটা তখন এদিক সেদিকে নড়াচড়া শুরু করেছে। আল্লাহ রসুলকে উঠানোর জন্য অস্বীকৃতি জ্ঞাপন করেছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, এ বোরাক, তুমি কি জানো তোমার পিঠে এখন কে আরোহণ করতে যাচ্ছে? তিনি হলেন মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পরে কিতাবের মধ্যে লেখছে, তখন বোরাক ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, লজ্জায় লজ্জিত হয়ে গেছে। লজ্জায় অবনত হওয়ার পরে কিতাবে লেখছে যে ওই ঘোড়া বা গাধার চাইতে যে ছোট যে প্রাণীটা ছিল বোরাক, সেটার শরীর দিয়ে ঘাম ঝরঝর করে বের হচ্ছে। জিবরাইল বলতেছে, এ বোরাক, এমন ব্যক্তি তোমার পিঠে এখন আরোহণ করতেছে, বলে এর পূর্বে আল্লাহর কোন এত প্রিয় মাহবুব বান্দা তোমার উপরে আর কখনো ওঠে নাই। এবার বোরাক লজ্জিত হয়ে গেছে। আল্লাহ রসুল এবার যখন উঠলেন, সে স্বাভাবিক শান্ত। এবার আল্লাহ রসুলকে নিয়ে চলতেছেন, আল্লাহ রসুলকে নিয়ে এবার চলতেছেন। প্রথম শৈশবকালে, শিশুকালে একবার, যৌবনকালে একবার, মেরাজে যাওয়ার সময় একবার, এই তিনবার আমার রাসূলের বক্ষ বিদারণ হয়েছে। বক্ষ বিদারণের পর এবার জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম কিন্তু দুজন সাথে আছে। বলে, হাবিব চলেন এবার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেছে, যাত্রা শুরু হয়ে গেছে। নবীজির মেরাজটা ছিল দুই ভাবে। একটা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর দ্বিতীয়টা হলো বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আযীম পর্যন্ত। সুবহানাল্লাহ। নবীজির মেরাজটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। আজকে নবীজির মেরাজের প্রথম যে অংশ, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কিভাবে গিয়েছেন, সেই আলোচনা আজকে আমাদের এখানে শুরু হয়ে যাবে। এবার যখন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ যাত্রা শুরু করেন, যাইতেছে, এক বৃদ্ধা নবীজিকে দেখে সালাম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ সামনে চলেন। একটু দূর অগ্রসর হওয়ার পরে আরেকটা বৃদ্ধে মহিলা নবীজিকে সালাম দিয়েছেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সালাম নেওয়ার প্রয়োজন নাই, উত্তর দেওয়ার প্রয়োজন নাই, সামনে চলেন। এরপর একটু দূর সামনে অগ্রসর হয়েছে, সেখানে দেখে একদল লোক, সেখানে তারা সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালুল আম্বিয়া, আলাইকা ইয়া আখিরুল আম্বিয়া, আলাইকা ইয়া হাশির। এই শব্দগুলো বলে সম্বোধন করে সালাম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহর হাবিব, তাদের সালাম, তাদের উত্তর আপনি প্রদান করেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম ব্যাখ্যা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যেই বৃদ্ধ লোকটি আপনাকে সালাম দিয়েছিল সে হলো দুনিয়া, সে হলো দুনিয়া, আর সে দুনিয়ার একেবারেই শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে। জীবনের সূচনা থেকে দুনিয়া তার ভিতরে এমনভাবে প্রবেশ করেছে, দুনিয়া তাকে বৃদ্ধ করে দিয়েছে। দ্বিতীয় নম্বরে যেই বৃদ্ধে মহিলা, সে ছিল শয়তান। বলে, এই দুনিয়া এবং শয়তান এই দুইজন আপনাকে সালাম দিয়েছে, এই জন্য
বলে তারা আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করার জন্য, দুনিয়ার মায়া মোহাব্বতের প্রতি, লোভের প্রতি আকৃষ্ট করার জন্য, শয়তানের পথ অনুসরণ করার জন্য তারা আপনাকে সালাম দিয়েছে। আর তৃতীয় নম্বর দেখলেন একদল লোক সেখানে আছে, বলে এই লোকগুলা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। তারা আপনাকে সালাম দিয়েছেন, তারা আপনার এই আগমনকে মোবারকবাদ তারা জানিয়েছেন। তাদের এই সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি প্রাণী আনলেন, একটি জানোয়ার। হাদিসের ভাষ্য হলো এই প্রাণীটা, এই জানোয়ারটা হলো জান্নাতের একটা প্রাণী। সুবহানাল্লাহ, জান্নাতের একটা প্রাণী। এই প্রাণীটা কতটুক? এই প্রাণীটা হলো খচ্চরের চেয়ে একটু বড়, গাধার চাইতে ছোট, গাধার চাইতে ছোট। তার দৃষ্টির সীমা এত বড়, তার দৃষ্টির সীমা যত দূর পর্যন্ত শেষ হয় সেখানে গিয়ে তার প্রথম কদম শেষ হয়। সুবহানাল্লাহ। এখানে বসে আছি আমরা, আসমানের দিকে যদি আমাদের দৃষ্টি চলে যায়, আমাদের শেষ সীমা চলে যায়, তাহলে এই দুনিয়া থেকে, জমিন থেকে তার প্রথম কদম হয় আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। এমন এক প্রাণী যাকে বলা হয় বোরাক, যাকে বলা হয় বোরাক। এই বোরাকের মাধ্যমে, বোরাক যখন আল্লাহ রসুলের সামনে আনা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বোরাকের মধ্যে আরোহণ করার জন্য তিনি ইচ্ছা পোষণ করলেন। আর ওই বোরাকটা তখন এদিক সেদিকে নড়াচড়া শুরু করেছে। আল্লাহ রসুলকে উঠানোর জন্য অস্বীকৃতি জ্ঞাপন করেছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, এ বোরাক, তুমি কি জানো তোমার পিঠে এখন কে আরোহণ করতে যাচ্ছে? তিনি হলেন মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পরে কিতাবের মধ্যে লেখছে, তখন বোরাক ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, লজ্জায় লজ্জিত হয়ে গেছে। লজ্জায় অবনত হওয়ার পরে কিতাবে লেখছে যে ওই ঘোড়া বা গাধার চাইতে যে ছোট যে প্রাণীটা ছিল বোরাক, সেটার শরীর দিয়ে ঘাম ঝরঝর করে বের হচ্ছে। জিবরাইল বলতেছে, এ বোরাক, এমন ব্যক্তি তোমার পিঠে এখন আরোহণ করতেছে, বলে এর পূর্বে আল্লাহর কোন এত প্রিয় মাহবুব বান্দা তোমার উপরে আর কখনো ওঠে নাই। এবার বোরাক লজ্জিত হয়ে গেছে। আল্লাহ রসুল এবার যখন উঠলেন, সে স্বাভাবিক শান্ত। এবার আল্লাহ রসুলকে নিয়ে চলতেছেন, আল্লাহ রসুলকে নিয়ে এবার চলতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু দূর অগ্রসর হলেন, সেখানে যাওয়ার পরে দেখে একটা দরিয়া, একটি নদী। সেই নদীর মধ্যে একটি রক্তের নহর, আর সেই নহরের মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে, আর তাদের হাতে লোকমার মতো, পাথরের মতো কিছু দেখা যাচ্ছে, সেগুলো তারা খাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এদের এই অবস্থা কেন? এরা কারা? নবীজি বললেন, জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সকল লোক, ওই সকল সুদখোর যারা দুনিয়াতে সুদ বক্ষণ করেছে। ওই সুদখোরেরা আজকের এই রক্তের নহরে, রক্তের দরিয়ার মধ্যে তারা আজকে হাবুডুবু খাচ্ছে। মানুষের রক্ত চোষা যেই অর্থ সম্পদ তারা সঞ্চয় করেছিল, সেই রক্ত চোষা সেই সম্পদগুলোকে তারা সুদের মাধ্যমে বক্ষণ করেছে। এই আপনার উম্মতের ওই দলের লোকেরা হলো এগুলা। একটু দূর নবীজি অগ্রসর হয়েছে। অগ্রসর হওয়ার পরে দেখে একটি চুলা, তন্দুর, সেখানে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। সেখানে কিছু নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় সেখানে তারা একবার চুলার উপরে ওঠে, আর একবার চুলার তলদেশে চলে যায়। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সকল নারী এবং পুরুষ যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, যারা জিনা ব্যভিচারে অবৈধ সম্পর্কে যারা লিপ্ত হয়েছে। আপনার উম্মতের ওই সকল নারী পুরুষদের অবস্থা হলো এই।
নবীজি বলে চলে সামনে চলো। আল্লাহ রসুল যখন আরেকটু সামনে অগ্রসর হলেন, আরেকটু সামনে অগ্রসর হওয়ার পরে সেখানে দেখলেন একটা পাতিলের মধ্যে কিছু কাঁচা গোস্ত, কিছু পাকানো গোস্ত রয়েছে। নারী পুরুষ সেই পাকানো সুস্বাদু গোস্তগুলো রেখে কাঁচা গোস্তগুলো তারা ভক্ষণ করতেছে, কাঁচা গোস্তগুলো সেখানে তারা খাচ্ছে। আল্লাহ রসুল প্রশ্ন করলেন, জিব্রাইল, এই লোকগুলা পাগল নাকি? এদের এই অবস্থা কেন? তাদের পাশেই রয়েছে পাকানো সুন্দর সুস্বাদু খাবার, সেগুলো রেখে তারা কাঁচা গোস্তগুলো তারা ভক্ষণ করতেছে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ রসুল ও আল্লাহর হাবিব, এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়াতে তাদের বৈধ স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও অবৈধভাবে যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে এবং পরকীয়ায় নারী পুরুষ যারা লিপ্ত হয়েছে, বলে তারা হলো আপনার উম্মতের ওই সকল নারী পুরুষ যাদেরকে দেখতেছেন আপনারা। কি এক করুন এক পরিস্থিতি, এক অবস্থা। নবীজি বললেন সামনে চলো। সামনে অগ্রসর হয়ে দেখে একদল নারীদেরকে তাদের জিহ্বার মধ্যে জাহান্নামের বর্ষি বাঁধাইয়া তাদেরকে ঝুলন্ত রাখা হয়েছে। নবীজি প্রশ্ন করলেন, জিব্রাইল, এদের এই অবস্থা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সকল নারী, ওই সকল মহিলা যারা তাদের এই জিহ্বা দ্বারা নিজেদের স্বামীদের সাথে অকথ্য ভাষায় তারা কথা বলতো, অশ্লীল ভাষায় কথা বলতো, নিজের জিহ্বাকে কন্ট্রোল করতো না, স্বামীকে যা ইচ্ছা তাই স্বামীকে বলে যেত। বলে ওই উম্মতের ওই নারীদের এই অবস্থা। আর একটু দূর সামনে অগ্রসর হওয়ার পরে সেখানে দেখলেন কিছু মহিলাদেরকে শুধু চুলের মধ্যে তাদেরকে জাহান্নামের আংটা বাজায় তাদেরকে রাখা হয়েছে। নবীজি জিজ্ঞাসা করলেন, তাদের এই অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই সকল উম্মতের নারীরা, ওই সকল মহিলারা যারা বেপরদায় চলাফেরা করেছে, যারা তাদের চুলগুলো উন্মুক্ত রেখেছে, মাথায় কাপড় তারা দেয় নাই, হিজাব যারা পরিধান করে নাই, নিজের চুলগুলোকে পরপুরুষকে দেখায়া ঘুরেছে, এই জন্য আজকে তাদের এই অবস্থা। আরো কঠিন অবস্থা। নবীজি যখন আরেকটু অগ্রসর হয়েছে সেখানে দেখে এক শ্রেণীর মহিলাদেরকে তাদের স্তনের মধ্যে জাহান্নামের বর্ষি বাঁধাইয়া এরপরে সেখানে তাদেরকে ঝুলন্ত রাখা হয়েছে। একটা মানুষের কি পরিমাণ ওজন, কি পরিমাণ ভার, আর সেটা যদি ভাবে তাকে ঝুলন্ত রাখা হয় তাদের কি অবস্থা হয়, কি করুণ দৃশ্য, কি করুণ অবস্থা তাদের হবে, চিন্তা করা যায়। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল থমকে গেলেন। বলে, জিব্রাইল, এই ধরনের দৃশ্য, এই ধরনের অবস্থা কেন? জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার দুনিয়ার উম্মতের মধ্যে এক শ্রেণীর মহিলা এমন হবে যারা তাদের বক্ষ তারা ঢেকে রাখবে না, যারা পরপুরুষকে তাদের এই গোপন বিষয়গুলো তারা উন্মুক্ত করে প্রদর্শন করে দেখাবে, তাদের এই করুণ পরিস্থিতি, এই অবস্থা সেখানে তাদের হবে। এত কঠিন এক পরিস্থিতি, একের পরে এক বিভিন্ন বর্ণনা। নবীজির মন বড় খারাপ হয়ে গেল, এত করুণ দৃশ্য। আরেকটু আগাইলেন সামনে, সেখানে দেখতেছে এক ব্যক্তির হাতের মধ্যে লোহার কড়া আছে না, লোহার কড়া তার হাতে, আর সেই লোহার কড়া দিয়ে তার এই দুই পাশের গাল চুয়াল একবারে এদিক দিয়ে ঢুকাইয়া চিরা ক্ষত বিক্ষত করে তার শরীরকে পুরো আচড়াইয়া ক্ষত বিক্ষত করে দিচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন, তাদের সাথে এই অবস্থা কেন করা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা একে অপরের গীবত করত, আজকে তো বর্তমান সমাজে আমরা গীবতকে আমরা মনে করি গীবত হয়ে গেছে কি ভাত, ঘি ভাত হয়ে গেছে। বোঝেন নাই বাংলা কথা? গীবতকে আমরা এখন কোনো কিছু মনেই করি না। আল্লাহ তাআলা, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের দোষ অন্বেষণ করো না, একে অপরের দোষ তোমরা চর্চা করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের
বিষয়ে তোমরা ধারণা করো না, খারাপ ধারণা থেকে বেঁচে থাকো এবং গীবত করো না। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, তোমাদের মধ্যে কেউ কি মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে তোমরা পছন্দ করো? আপনার ভাই মারা গিয়েছে, ওই মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার জন্য আমরা কি কেউ পছন্দ করি? ফাকারিহতুমু, আল্লাহ বলছেন কেউ তোমরা পছন্দ করবে না। মানে আল্লাহর ওই সমস্ত লোক যারা একে অপরের গীবত করেছে, আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সকল লোকদের জন্য ধ্বংস যারা সামনে পিছনে মানুষের দোষ চর্চা করে, নিন্দা করে, মানুষের গীবত করে। নবীজি আরেকটু দূর অগ্রসর হওয়ার পরে সেখানে গিয়ে দেখলেন একটা মানুষের হাতে একটা পাথর, ওই পাথর দ্বারা তার মাথাকে যখন আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে ফেটে যায়, চিৎকার করে কাঁদে, তার আওয়াজ কেউ শোনে না, তার কান্নার আওয়াজ কেউ শোনে না, শোনার কেউ নাই। আবার তার মাথাটাকে আবার একত্রিত করে দেওয়া হয়, আবার পাথর নিক্ষেপ করে আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে ছিটে যায়। এভাবে তাদের সাথে আচরণ করতেছে। নবীজি বললেন, জিব্রাইল, এদের সাথে এই আচরণ কেন? জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সকল মানুষ যারা সময় মতো নামাজ আদায় করতো না, যারা সময় মতো নামাজ আদায় করতো না। আহা, আমাদের নামাজের কি অবহেলা, কি অবস্থা, কি অলসতা, আজকে নিজেরাই আমরা চিন্তা করি। একটু দূর অগ্রসর হওয়ার পরে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু সামনে গেলেন, তখন দেখলো হঠাৎ একটা বাতাস আসলো। এই বাতাসের দুর্গন্ধ এত ময়লাযুক্ত। নবীজি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এত দুর্গন্ধযুক্ত বাতাস কোথা থেকে আসলো? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা জাহান্নামের একটা দুর্গন্ধ, জাহান্নাম থেকে এই দুর্গন্ধ আসতেছে। বলে, জাহান্নাম কোথায়? ইন্না জাহান্নামা তাহতাল আরদি সাবিআ, জাহান্নাম হলো এই জমিনের সপ্ত স্তরের নিচে জাহান্নামকে রাখা হয়েছে। আমরা যেই জমিনে বসবাস করতেছি, এই জমিনের সপ্ত স্তরের নিচে হলো আল্লাহর তৈরি জাহান্নাম। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দান জাহান্নামকে যখন 7 তবক জমিনের তলদেশ থেকে আনা হবে, তাফসীরে কিতাবের মধ্যে লেখছে 70,000 শিকল, 70,000 শিকল দ্বারা ওই জাহান্নামকে বাঁধা হবে, জাহান্নামকে আটকানো হবে। এরপরে 7 তবক জমিনের তলদেশ থেকে জাহান্নামকে টেনে টেনে আনা হবে। আর 70,000 যে শিকল, এই 70,000 শিকলের প্রত্যেকটা শিকলের মধ্যে আরো 70,000 ফেরেশতা লিপিবদ্ধ কইরা তারপরে ওই জাহান্নামকে টেনে টেনে এরপরে হাসরের ময়দানে আনা হবে। জাহান্নাম 7 তবক জমিনের নিচে 70,000 লাগাম সেখানে লাগানো হবে। এক একটা লাগামের মধ্যে 70,000 করে ফেরেশতা ওই লাগামকে ধরবে শুধু টেনে আনার জন্য। আর ওই জাহান্নাম এমন একটা বিকট আওয়াজ, বলে এমন ভয়ানক এক আওয়াজ দিতে দিতে ওই জাহান্নাম সপ্ত জমিনের তলদেশ থেকে এই হাসরের ময়দানে আওয়াজ দিতে দিতে আসবে। এমন এক ভীত সন্ত্রস্ত এক গভীর এক আওয়াজ দিবে, এই আওয়াজের কারণে মানুষের পিপাসায় মানুষের ছাতি ফেটে যাবে। এই জাহান্নামকে যখন উপস্থিত করা হবে, জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নামকে আনার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জাহান্নামের উত্তপ্ত হয় জমিনের তলদেশ থেকে। মাঝে মধ্যে যখন কোথাও বলে আমেরিকায় যখন দাবানল শুরু হয়, বিভিন্ন জায়গার মধ্যে হয়, বলে এটা এই জাহান্নামের যেই একটা শাখা প্রশাখা, বলে এই মাটির তলদেশ থেকে 7 তবক জমিনের তলদেশ থেকে যখন কোনো একটু ফাঁক ফুক হয়ে যায়, তখন সেখান থেকে এই জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গগুলো এই দুনিয়ার বুকে তখন দেখা দেয়। এত মারাত্মক এক কঠিন এক অবস্থা। আল্লাহ তাআলা বলতেছেন,
এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এভাবে জাহান্নামের এই দৃশ্যগুলো আমার রাসূলকে দেখিয়ে দেখিয়ে এরপরে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার হাবিবকে আমি এনেছি। তাহলে মেরাজের সূচনা শুরু হয়েছিল বাইতুল্লাহ থেকে, বাইতুল্লাহ থেকে শুরু হয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমরা আসলাম। এরপরে বাইতুল মুকাদ্দাসে এসে নবীজি যেই বুরাকের মাধ্যমে এসেছিলেন, ওই বুরাকের একটা লাগাম থাকে না, গরু বাঁধার জন্য, ঘোড়া বাঁধার জন্য, গাধা বাঁধার একটা লাগাম থাকে, রশি থাকে, বলে ওই বোরাকের যেই রশিটা, ওই লাগামটা বাইতুল মুকাদ্দাসের যেই সিঁড়ি, ওই সিঁড়ির মধ্যে একটা আংটা আছে, সেখানে ছিদ্র করে নবীজির বোরাকটাকে সেখানে বাঁধা হবে, সেখানে বাঁধা হয়েছিল। এরপরে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর সেখানে উপস্থিত ছিলেন। আজান হয়ে গেছে, এখন শুধু নামাজের ইমামতির বাকি। ইমামতি কে করবেন? ইমামতির জন্য কে আসবেন? ইমামতির জন্য আসবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ওই বাইতুল মুকাদ্দাসে আসবেন, এসে তার ওই বোরাক বেঁধে 2 রাকাত নামাজের ইমামতি করবেন। জিবরাইল আলাইহিস সালাম হাতে ধরে নবীজিকে ইমাম বানাইয়া দিবেন। সমস্ত নবীদের ইমাম, ইমামুল আইম্মা, বলে সমস্ত নবীদের ইমাম হিসাবে আমার রাসূল ইমামতি করবেন। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আযীমে আল্লাহ তাআলা অন্য আরেকটা প্রাণীর মাধ্যমে তাকে, সেটার নাম হলো রফরফ, এই রফরফের মাধ্যমে আল্লাহ তাআলা আরশে আযীমে আমার নবীকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পরে নবীজি কি দেখলেন, জান্নাত কেমন দেখলেন, জান্নাতের সেই একটা যে মসনদ আসবে সেটা কিভাবে আসবে, সেটা কিভাবে ভেসে আসবে, নবীজি অনেক দ্রুত সন্তুষ্ট হয়ে যাবে। এরপর আল্লাহর সাথে গিয়ে কথা বলবেন, নবীজি কি দিলেন, বলে এই সম্পর্কে আগামী জুমে আলোচনা ইনশাআল্লাহ। তাহলে আমরা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আজকে আমরা এসেছি। আগামী জুমায় ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে আমরা আরশে আযীম পর্যন্ত আল্লাহ রাসূলের এই মেরাজের ঘটনা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।